নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা থাকলো সবার জন্য। এই বাসন্তী পুজো উপলক্ষে আজকে আমি ঘরে মতিচুরের লাড্ডু বানিয়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম কিভাবে এই লাড্ডুগুলো বানাবো, কিন্তু ঠিক সময় হয়ে উঠছিল না। আর কোনো জিনিস বানানোর আগে ভাবি পারবো কি পারবো না, একটু চেষ্টা করলেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো আমি যেভাবে বানিয়েছি আপনারাও বানাতে পারবেন। তা আসুন দেখে নেবেন কিভাবে এই লাড্ডুগুলো বানাচ্ছি। এই মতিচুরের লাড্ডু আমি বেসন দিয়ে বানিয়েছি। এটা রাজধানী বেসন। 1 কাপ চেপে চেপে বেসন নিলাম, আর ওই কাপেরই 1 কাপের থেকে একটু কম জল নিলাম। এখন একটু একটু করে জল দিয়ে ভালো করে স্মুথ ব্যাটার বানাবো। এই বেসনের মধ্যে কিন্তু এক্সট্রা আমি অন্য কিছু দিচ্ছি না। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে 2-3 মিনিট ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যেন একদম স্মুথ হয়, কোনো রকম লাম্পস না থাকে। এইভাবে ফেটিয়ে ফেটিয়ে আমি এই ধরনের লিকুইড একটা ব্যাটার বানিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে না, আর একদম জলের মতো পাতলা হবে না, এরকম কনসিস্টেন্সি থাকবে। এইবার এটাকে বোঁদের আকারে কিভাবে দেব, তা আমি এখানে একটা প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটা হচ্ছে দই এনেছিলাম। দই প্যাকেটটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দই বা দুধের প্যাকেট নিতে পারেন, বা কেকের ডেকোরেশন করার জন্য যে পাইপিং ব্যাগগুলো পাওয়া যায় কোন মতো, সেগুলো ইউজ করতে পারেন। আমরা তো প্রফেশনাল নই, তো আমাদের কাছে এরকম ছোট ছিদ্রওয়ালা কোনো ঝাঁঝরি নেই। তো আমাদের এগুলো ঘরেই কিছু একটা জোগাড়ো সিস্টেম বানিয়ে নিতে হয়। তো ওই প্যাকেটটার মুখটাকে কেটে এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। এখানে কিন্তু একদম প্যাকেট ভরে ব্যাটার দিলে হবে না, পরিমাণে অল্প অল্প করে নিয়ে প্যাকেটের মধ্যে ভরতে হবে। প্যাকেটের মধ্যে ব্যাটারটা নিয়ে এইভাবে মুখটাকে এইভাবে একটু প্যাঁচ দিয়ে নিতে হবে, যাতে কি ওপর দিক দিয়ে না বেরিয়ে যায়। এইবার প্যাকেটটার মাথা কেচি দিয়ে কেটে নিলাম, যতটা সম্ভব ছোট মতন করে কেটে নিলাম। এইবার কড়ার মধ্যে রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা আর প্যাকেটের মাথাটা ঠিকমতো কাটা হয়েছে কিনা, তাই আমি এটা চেপে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেখলাম ভালোই ছোট ছোট করে গোল সাইজ মতো হচ্ছে। এইবার আস্তে আস্তে করে চেপে দিলেই কিন্তু ব্যাটারটা যেহেতু একটু লিকুইড মতো ঝিরঝির করে পড়ছে। এখানে আমার ক্যামেরাটা ঠিক মতন দেখানো হয়নি, তাহলে বুঝতে পারতেন প্যাকেট থেকে কিভাবে পড়ছে। কিন্তু হ্যাঁ, পড়ার ইয়েটা একটু দেখা যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে প্রথমে আমি অল্প কিছুটা করে দিয়েই ভেজে নিচ্ছি, কারণ তেল গরম, আগেরগুলো না হলে কিন্তু একদম ডার্ক কালার হয়ে যাবে। অল্প করে এইভাবে দিয়ে প্রথম ব্যাচটাকে ভেজে তুলে নিচ্ছি। সব কাজের জন্যই কিন্তু একটা পারফেক্ট তার যন্ত্রপাতি মানে জিনিসপত্রের দরকার হয়। এখানে আমার ঝাঁঝরির ছিদ্রগুলো কিন্তু একটু বড় বড়, বোঁদেগুলো ঠিক মতন ঝাঁঝরিতে উঠছে না, মানে থেকেই যাচ্ছে। তো 2-3 বার করে নিয়ে এই বোঁদেগুলো তুলে নিলাম। আপনাদের যদি এই ঝাঁঝরিটা আরও ছোট হয় তাহলে কিন্তু একসঙ্গে বোঁদেগুলো কিন্তু এসে যাবে। সে যাই হোক, প্রথম ব্যাচটা এইভাবে তুলে নিলাম। এবার দ্বিতীয় ব্যাচটাকেও ওইভাবে দিয়ে দিচ্ছি। এই যতটুকু ব্যাটার আছে কয়েকটা ব্যাচেই আমাকে এইভাবে বানাতে হবে, কারণ একসঙ্গে খুব বেশি দিলে আগেরগুলো একটু লালচে হয়ে যাবে। যাই হোক, অল্প অল্প করে দিয়ে দ্বিতীয় ব্যাচটাকেও এইভাবে বানিয়ে নিলাম। পুরো ব্যাটারটা দিয়ে বোঁদেগুলো বানিয়ে নিয়েছি। আর কড়াইতে দেখুন এই অবস্থা তেল আছে, এটা পরে ছেঁকে অন্য রান্নাতে ইউজ করব। আমরা তো প্রফেশনাল নই, প্রফেশনাল কারিগররা ছোট ছোট ছিদ্রওয়ালা ঝাঁঝরি ইউজ করে। আর ঘরেতে বানাতে গেলে একটু ছোট বড় হতেই পারে, সেটা কোনো ব্যাপার নেই। এইবার চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। তো এখানে 1 কাপ যেহেতু বেসন নিয়েছি, 1 কাপের থেকে কিন্তু একটু কম দেখুন চিনি নিয়েছি। 1 কাপ বেসনে 1 কাপ চিনি লাগে, কিন্তু সেটা বেশি মিষ্টি হয়ে যাবে, তাই আমি একটু ঘরে যেহেতু বানাচ্ছি চিনির পরিমাণটা একটু কম দিলাম। আর ওই মাপেই জল দিয়ে দিলাম। এখন চিনিটা যতক্ষণে ঘুলে যাচ্ছে ওয়েট করছি।
চিনিটা জলের সঙ্গে ভালো করে ঘুলে গেছে। এটা কিন্তু কোনো তার বানানোর দরকার নেই বা আঠালো বানানোর দরকার নেই। চিনিটা ভালোভাবে ঘুলে গেলেই ওর মধ্যে বোঁদেগুলো দিতে হবে। বোঁদেগুলো দিয়ে নাড়ি চাড়ি মিশিয়ে নিয়ে গ্যাসটাকে কিন্তু এখন স্লোতে দিতে হবে। স্লোতে দিয়েই আস্তে আস্তে করে যতক্ষণ না পর্যন্ত চিনির রসটা পুরো টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিতে হবে আর নাড়তে হবে। আমি এখানে চিনির শিরার মধ্যে ফুড কালারটা দিতে ভুলে গেছিলাম, তাই এই সময় আমি ফুড কালার দিলাম, অরেঞ্জ ফুড কালার। এটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। মেশাতে মেশাতে পুরো বোঁদেগুলোর সঙ্গে কিন্তু মিশে যাবে। এইভাবে নাড়তে চাড়তে বোঁদেগুলোতে পুরো চিনির রসটা টেনে গেছে। এখন কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে বোঁদেগুলো নামিয়ে নিতে হবে। একটা প্লেটের মধ্যে বোঁদেগুলো নামিয়ে রাখলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। যেহেতু আমি বোঁদে তেলে ভেজেছি তাই লাস্টের দিকে ঘিটা দিলে কি বোঁদের মধ্যে বেশ ঘির একটা সুন্দর গন্ধ আসবে। আর আমি এটুকু পরিমাণ দিয়ে দিলাম মধু। যারা প্রফেশনাল বা অন্যান্য আমি ভিডিওতে দেখেছি সুগার সিরাপ দেয়, ওটাতে দিলে কি হয় আঠালো ভাব হয়, বোঁদেটা বানাতে সুবিধা হয় আর ক্রিস্টাল ভাব আসে না, মানে শক্ত হয় না। চিনিটা কিন্তু পরবর্তীকালে দেখবেন একদম শক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে মধু দেয়া যেতে পারে। আর কিছুটা মেলন সিড বা চার মগজ যেটা হয় সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে মিশিয়ে নিয়ে এটা একটু 10 থেকে 15 মিনিট ঠান্ডা করার জন্য রেখে দিলাম। 15 মিনিট পরে এই বোঁদেগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। চামচ দিয়ে আর একটু উল্টে পাল্টে নিয়ে এখন লাড্ডু বানিয়ে নিতে হবে। তো এখান থেকে কিছুটা বোঁদে নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখুন এই লাড্ডুগুলো বনে গেল। তো এইভাবে লাড্ডু বানিয়ে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরও লাড্ডুটাও এইভাবে বানাচ্ছি। এইভাবে 1 কাপ বেসন দিয়ে এতগুলো লাড্ডু বানিয়ে নিলাম। কেমন লাগলো লাড্ডু বানানোর প্রসেস? যদি ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার করবেন, কমেন্টও করতে পারেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এটুকু, বাই।